কথা বলতে ভাই, এদের সমসাময়িক, এদের সমসাময়িক, এদের সমতৌহিদের ভাগ। এই দেশে ইসলাম বহির্ভূত কোনো কার্যক্রম আগেও যেমন চলতে দেওয়া হয়নি, সামনেও চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদের ভাগ মনে রাখতে হবে, আমাদের যুদ্ধ কিন্তু শেষ হয় নাই। আমাদের কোরআন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, মিশর যখন বিজয় হয়েছিল, যখন মুসলমানরা তাদের বিজয় উৎসবে মেতে উঠেছিল, তখন তিনি সাধারণ জনতাকে, সিপাহীদেরকে সম্বোধন করে বলেছিলেন, আনতুম ফি লিবাসিন দাইমিন লিতাসরাবিল আ'দাই হাওলাকুম। আমাদের কোরআন বলেছিলেন যে তোমাদের যুদ্ধ কিন্তু থেমে যায় নাই, তোমাদের সংগ্রাম কিন্তু শেষ হয় নাই, তোমাদের সংগ্রাম চলবে কিয়ামত পর্যন্ত, তোমাদের যুদ্ধ চলবে কিয়ামত পর্যন্ত। আমরা এক স্বৈর শাসককে হারিয়ে শান্ত হবে চাই না, খুশি হবে চাই না। আমাদের চতুর্দিকে শত্রু বেষ্টন করে আছে, আমাদের মূল শত্রু মনে রাখতে হবে ভাই, মনে রাখতে হবে আমাদের মূল শত্রু হল ভারত, আমাদের মূল শত্রু হল ভারত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন বিজয় হয়েছে, মক্কায় যখন তিনি প্রবেশ করেছেন, বিজয় দেশে যখন প্রবেশ করেছেন, তিনটা কাজ করেছিলেন। মনে রাখতে হবে, তিনটা কাজ করেছিলেন। আল্লাহ রাসূল সাধারণ সভা ঘোষণা করেছেন, যাদের হাতে কোনো অস্ত্র নাই, যারা যুদ্ধে লিপ্ত হয় নাই, তাদেরকে আল্লাহ রাসূল ক্ষমা ঘোষণা করেছেন। কিন্তু যাদের হাতে অস্ত্র ছিল, যারা মুসলমানদেরকে শান্তিতে থাকতে দেয় নাই, তাদের হাতে অস্ত্র ছিল, আল্লাহ রাসূল তাদেরকে চিহ্নিত করে নাম লিখে আল্লাহ রাসূল বলেছেন, যেখানেই পাবে তাদেরকে প্রতিহত করবে, যেখানেই পাবে তাদেরকে হত্যা করবে। আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছিলেন। সুতরাং আজকের এই মঞ্চ থেকে আমি বলতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থানে যারা ছাত্রদেরকে গুলি চালিয়েছে, তাদেরকে এই জমিনে দেখতে চাই না, দেখতে চাই না। এই দেশে কোন রাজনৈতিক দল থাকতে দেওয়া হবে না। এজন্য ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না। আমাদের শিশুদেরকে হত্যাকারীদের এই জমিনে কোন ঠাঁই নেই। হাতের উপরে গুলি চালিয়েছে, এই জমিনে তাদের ঠাঁই নেই। যারা উন্নতদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, তারা বন্দী করেছে, তাদেরকে এই জমিনে ঠাঁই দেওয়া হবে না, হবে না। সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে সকলে সহায় হন। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।